وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নারী জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ এদেরকে জমিন সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছি। এরা পর্দায় রাখার বস্তু, গড় থাকার বস্তু, সাইরো দেওয়ালের প্যাকিং হিসাবে থাকার বস্তু। এরারে সব সময় সাইরো দেওয়ালের ভিতরে আপনি রাখবা। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তর যুগের মহিলার লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, এদেরকে উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই আপনি বাহির করিয়া দিও না। আমি আল্লাহ খুঁয়ার যদি আপনি তার উলঙ্গপনা অবস্থায় মডার্ন ডিজিটাল নারীর মতো অনুসারী বানাইয়া যদি আপনি রাস্তা বাই চলাফেরা করাইন, ওই নারীর ইজ্জত হানি জমিন গর্ব সতীত্ব জমিনের মধ্যে নষ্ট হইব। আমি আল্লাহ এর দায়ী নাই। নাউযুবিল্লাহ। যতটা দর্শন ঘটে পিছনে আপনি চাই একটা হিজাবি নারী নাই, একটা পর্দাওয়ালা নারী নাই, মডার্ন ডিজিটাল নারী। আপনি খবর লইয়া দেখুন, যারা ফিন্নর মধ্যে জিন্সের প্যান্ট পাওয়া যায়, কভার পাওয়া যায়, স্কিন কভার গেঞ্জি পাওয়া যায়, যেগুলার কারণে যুব সমাজ উন্মুক্ত হয়ে যায়, গিয়া কুত্তার মতো পাগল হয়ে যায়। এর লাগিয়া নারী জাতির আজকে দর্শনের সংখ্যা কমের না বেশ? তাহলে আপনার মেয়ে আজকে যদি দর্শিত না হয়, কৃষ্ণপুরের ইজ্জত বাড়িবনি বা তন্যাখানে রংপুরের ইজ্জত বাড়িবনি না? খেনে বাড়িব তো। আপনার ফুরির নাম ফেসবুকও যাইব, আপনার নাম আপনার ফুরির নাম হোয়াটসঅ্যাপও যাইব, আপনার নাম আপনার ফুরির নাম এই সাময়িক প্রসঙ্গ আইব হেডলাইনও, যুগসঙ্গত হেডলাইনও, নববর্তা প্রসঙ্গত হেডলাইনও আইব, প্রান্ত যদি হেডলাইনও আইব, রংপুরের অমুক সাবর অমুক ফুরি গতকালকে কৃষ্ণপুর বাজারে দর্শিত হয়েছে। সম্মান বাড়বে না? হ্যাঁ, তখন তো তুমি পুরা ফেমাস। আমার তো নামাই গেছে খবরের কাগজ। কিন্তু আপনাদের দুদক গেলায় আপনার ইজ্জতটা নষ্ট হইল। এই সতীত্বর জবাব আর সারা দুনিয়া দিতে পারবো নি কোনো দিন? আর জবাব দেন। আজ যুব সমাজে বিয়া করতা কইনা বেটি টুকে যা পাইত্রা না, ও আইতে আগে ফোন করি কর হুজুরে গো কইনা বেটি আমার লাগি দেখিও। কইলাম বাবা আমি তো বেটি তোর মুখে দিয়ে দিবনে উসাই, মুখে দিয়ে চাইতাম ফাউ বা উসাই না, আর কইনা বেটি দেখতাম। হ্যাঁ, কইলা আপনারা বালা কইনা বেটিন ভাইবা। কইলাম তুই নিকেন বুঝলে কিলা? তোর বাপরে কইতে কইনা বেটি তুই কইয়া দিত আমারে করছে রে। পরে আপনারা বিভিন্ন জায়গায় যায়, কইলে বিভিন্ন জায়গা তোয়া তো গেলে কিনা বেটিন দেখার যায়নি। হ্যাঁ, এর লাগিয়া যুব সমাজরে আপনারা বিয়া দিতে সময় ফয়লা তার হাসলতর লগে মিলাইবা। আইজি গুনতে গুণা করেন কইনা বেটি সারাদিন তো কি দেখা খালি ফোন মাতে অনবরত। বিয়ার আগে কয় ফর্দা আলা নারী তুকাইও হই বেটা বে আখল তুই সারাদিন থেকে ফর্দাত আসলেনি? বলে জি না। বেতে কইনা বেটি ভাইতে কি কোরআনে করিমর 18 নম্বর ফারা এখন কুল সূরা নূরুনের সামনে আন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খাবিসাতুল লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তুমি যদি খবিস হও, তুমি যদি বেহায়া হও, তুমি যে বেটি বিয়া করবা এগুলা খবিস থাকবো, বেহায়া থাকবো। আর তুমি যদি নারী জাতীয় যদি খবিসা হয়ে দাও, বেহায়া হয়ে দাও, তোমার বাইরে জমিন ফাইবা ইগো খবিস থাকবো, বেহায়া থাকবো। নাউযুবিল্লাহ। এর লাগে তোমার আমলে কইনা বেটি, তোমার আমলে জামাই বেঠা, তোমার আমলে বলে না কিছু কিছু আখতা আখতা বালা বালা ফাইলাইন জিকার করতে থারে হে কিতাব করছে। এর লাগিয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী জাতিরে আপনারা বেহায়া বেরেল্লাপনা অবস্থায় ছাড়িতে না। আজকালকুর যে পোশাক আপনারা দেন এগুলোর বিরুদ্ধে আমি ওপেন ওয়াজ করি। 1 নম্বর বুরগাদ আমি দরিয়ার এখন ইনো মেসা বকল বেদান আসেন, দারো এক মাদ্রাসা আছে, মিশকাত পর্যন্ত পড়া হয় না? হয়, মাদ্রাসা এখন আছে তো হয়। ইয়াইদ আছে দেখে সারার ওর খবর বল লইননি, লইন মনে হয় আস্তে আস্তে ও যেন খাফর দেখু বুরগা দেন। বিয়ার প্রথম দিন আপনারা বিয়া দেখই না বেটি দেখইন একদিন, সাল্লিশা আর একদিন বিয়া আর একদিন হলেন। আমি জানি না, কইতাম পারতাম না, খালি তার তো যাই না আমরা, আপনারা যাই। আমরা বিপদ ফরিয়া যাই ফড়াইতে লাগে মাঝে মাঝে। তবে আমি তো এক মানুষ হাসাও, আমার খানদানোর খেরোর বিয়া লাগলো, আমি তার দ্বারা দিনে গরম বিয়া চলতাম খেনে। আজকালকুর বিয়াত শরীয়তর ভিতরে কুচ্ছু নাই, সব শরীয়তর বাইরে। মসজিদর ইমাম সাহেব খাইতে পারেন না, তার আর গোফর যন্ত্র নাই।
হাসানান সব দেখা সিরিয়ালের দুইও দূরা খাড়া হয়, এগু দেখা এগু দেখি। বিয়ার দাওয়াত দিছি আমার হুজুরটে, হুজুর যাইতা আমার বিয়ার যাইতা আমার দোয়া খান দিয়ে আইতা, তান ফুয়া উপযুক্ত এগু কি আমার দোয়া করবনি না খামো সাথ দিব বা আজ হালকুর বিয়াত খাম থাকেনি। আজ হালকুর বিয়াত ছাড়া বরযাত্রী ফাটির কিচ্ছু নাই, কইনা বেঠির বাড়িরও কোনো খাম নাই। যারা ডেকোরেশন করে, যারা পিন্ডাল হাজা এরারে সারা কাম সমঝাইয়ে দেব। তে তুমি ইনো কিতার লাগি ফেন্টুর ভিতরে আতরাইয়া যাও বেনা মন্দি ফিন্দানি খানো ফাইলা যাই। কইনা বেঠিরে মন্দি ফিন্দাই তো তাইর মা আসুন, বাই আসুন, তাইর বাবি আছে, ফিন্দাইলে না ফিন্দাইলে নাই। তুমি তো মন্দি ফিন্দাইবার কথা না বলে না, এগু তো আমার থালই করে বইন, আমি গিয়ে একজোড়া ফিন্দাইয়া দিয়াই। ও বা থালই করে বইন, এগু তো তোর সামনে বাড়ানো যাইজ না, তার সামনে তুই যাওয়াও তো যাইজ না। এগু তো তোর বেগানা ফুরি না, এগু তোর বিয়া করা যাইজ আছে। বিয়া করার বাদে গালো মন্দি লাগা আর খোফালো লাগা আর আরো কোনো খানো লাগাই গা তুই যা মগর বিয়ার আগে না, এগু তোমার থালই করে বইন। এই জিনিসও আমরা হেড়গ্রামে করি করিয়া আজ সমাজও পরকিয়া কম না বেশ ভাই মাথইন? পরকিয়া সমাজ কম না বেশি? এখন বেশি। খেনে আপনারা সাইড দিলাইছেন। শরীয়তে হর জামাইয়ে তার বউ লইয়া ঘুরতে পারবো যে কোনো জায়গায় পর্দার সহিত, হিজাব লাগাইয়া মুখমণ্ডল ডাকিয়া চৌক গুতুরা বারে রাখিয়া আমার বইনটে লইয়া তাইর জামাইয়ে হাইলাকান্দি টাউনও যাও, শিলচার টাউনও যাও, হো তেজপুর ব্রিজ দেখা যাও, ব্রহ্মপুত্র নদী দেখা যাও, ইগু তার পার্সোনাল ম্যাটার। ইনো তুমি মায়ে বাধা দিতে পারতে নাই। আজ কিছু হরি নামক জল্লাদ আসইন, কিছু হর নামক জল্লাদ দখল আসইন, ইতার কারণে আজ বুয়াইনরা শুকে আইতে পারত না। ও তার কারণে হইবা মায় ইয়া আল্লাহ বেটির বা একবারে হামাই গেছে গিয়া তো কিতা করতো কিতাতে তার বেটি তো তার মায়া করতো হে। তুমি মা, তোমার শ্রদ্ধা যতখান করার করবো, তোমার হক যতখান আদায় আছে করার করবো, মগর তার বেটির লোকে তার একলা গফ করতো। সারাদিন যদি হুতলো থাকে তার রুমো তার ব্যাপারে তুমি দেখতে তোমার খানি দেননি, ঔষধ দেননি, তোমার খোঁজ খবর লোননি। এর লাগিয়া বহুত নারী জাতি আজকে হরিন্তর খাওয়ানে করে সুখে খাইতে না। ইটা বানাইল মাত নি ভাই, বাস্তব মাত নানি, এটা আমরা বেদান ফোন নাই। বহুত চাহ বকল আসইন বিহার বাড়ির সুঙ্গা লইয়া ভাগল তাকইন, ও সুঙ্গার মস্তল গেছে না আবো চলেননি আয় ও না বইব কৃষ্ণপুর হোটেলে বইয়া খাইব গেছলাম রে বাড়ি বুঝছো নি আইয়া তোমার গরো বইয়া বউর তারও বউরে কইব কইনা বেটি খানে গো জি আব্বা এক গ্লাস পানি দেও। ও পানি খান আর জিকার করবা হরি বেটি খানো গেছলা এরে বে না গেছলাম আমি ও কৃষ্ণপুরে একবারে বেঠার ফুয়ার দে সুঙ্গার মশা আইছে চলি মতলবই কান না বউরে কুসা মারা তোর বাপরে কুসুঙ্গা মশা নিত। তুমি ভাইখানাও দেখলাই না নি, তুই ভাইখানা দেখলাই না নি? আরে গরিব ঠেলা আনার ফুরি নির্যাতন করি সুঙ্গার মশা খারায়, মিঠাইয়ের মশা খারায়, বাঘ থাকলে তুমি খাও। এর লাগিয়া মাতে মাইন করিও না। পরকিয়া জমিনও বন্ধ করতে হইলে দুই জায়গাতে আপনারা খেয়াল রাখবা, তিন জায়গাত। এক নম্বর, তোমার ফুয়ার লোকে তার হালি লইয়া ঘুরতে দিও না, একলা পাবে, পরকিয়া বন্ধ হইব, জিনা বন্ধ হইব, তার বউ লইয়া হে সুখে খাইব। দুই নম্বর, তোমার ফুয়ার বউরে তোমার হরু ফুয়ার লোকে ঘুরতে দিও না, ও জায়গাত তুমি খেয়াল রাখিও, একলা গফ করতে দিও না, হাসি তামাশা করতে দিও না, ই জায়গাত মহব্বত বাড়ি যায়, ও জায়গাত আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। দুই তিন নম্বর জায়গা হইল জন্ম লিমিটেশন, জন্ম এজ লিমিটেশন। এখন কইবা হুজুরি কান কইনখানে মাঝে মাঝে দেখবা একটা উরুঙ্গি দিলা 42 বছরের বুড়া বেটার লগে 18 বছরের ফুরি বিয়া দেন নানি, আসো কেন দেন নানি? আমি জিকার করি আর মাতৃ কেউ গুছা করিও না, বেচা বকল গুছা করবা না। সমাজও গোটের না ইলা ঘটনা গোটের না। এখন 42 বছরের যে বুড়ার লগে তোমার ফুরিগু দিলা, ফুরি যদি 18 বছর না 20 বছর বয়স হয়, যখন সাবর 60 বছর হইব, বুড়া কি আইব? আমার আফামনির বয়স কত হইব? তুই না কেন 40 বছর নানি, নয়া জোয়ান কি ধরেন আর হেনর ফিউ ডাউন হয়ে গেছে না। এখন ই ফুরিয়ে পরকিয়া করব না করতো না? জবাব দেখ, যুক্তিসঙ্গত মাত্রই পরকিয়া করব না। এর লাগি দন দেখিয়া কোনো মুরব্বী মানুষের লগে তোমার ফুরি জীবন নষ্ট করিও না, দন দেখিয়া তোমার মেয়ের জিন্দেগি তুমি নষ্ট করিও না। এটা তোমার ই ফুরির হক নষ্ট করতে উকুলি বাদ এইটা কি খালি ব্যস্ত আর খালি হদ করিয়া আইয়া খান দরায়ন আর ফুরির লাইফ নষ্ট করিয়া তুইস। ফুয়া বিয়া দিতে সময় বহুত বাইসা বকলে খালা ফুরি আনি দিলাইন, সেইগুলি সংসার করে না, ইতার রিপোর্ট আপনার আছে।
আছে আমরা রিপোর্ট হাজারো ফোনায় বাপে দিলাই খাতিরে হয় আনা লাগবো ফুয়া বাদে সংসার করে না সারা জিন্দগি যদি ফুয়া চকুর বানি ফেলা তুমি ফুয়ার হক নষ্ট করলাই এর লাগে ফুয়া বিয়া দিতে ফুয়ারে দিকাও ফুরি বিয়া দিতে ফুরিরে দিকাও এগুলো শরীয়তের মাসলা আপনার মতো ঢিলা নাই শরীয়ত আপনি দিকার করেন ফুয়ারে বাবা কৃষ্ণপুরের অমুকর ফুরি অমুক ও দেখ ফটো বাপ ওলা মা ওলা তোর লোকে বিয়া দিতাম তুমি রাজিনি জি আলহামদুলিল্লাহ ও আপনি বই জানি চিন্তা নতুন বাড়তে পারতেন না যদি হয় না বাস আর একবার ফুরিলেও আপনি কইন বিয়ার দিন ইজাজত লইতে খানো পাইলে আপনারা হলতা শেষ সরিয়া বিয়ার দিন দামান দিয়ে আসছে উঠানো গাড়ি ৩৩ খান বরযাত্রী ৩৯০ জন নানি হ্যাঁ বাত ফেট্টুসা উল্টাইয়া খাইতায় খজনে ওই সময় আইয়া কইতাম মা গো তুমি ইজাজত দিলাও না অমুকর লগে তোমারে বিয়া দিতাম এই সময় যদি ফুরিয়া কয় ন পারবো না তাহলে আপনি কি করবেন বরযাত্রী ঘুরাইয়া দেখুয়া দামান বেটা ঘুরাইয়া দেখুয়া তাই যদি হলে দাঁত খবর লাগিয়া বই যায় ন আই এম সরি আমি পারবো না তখন কি তো হইতো তখন শেষ বিয়া এর লাগি শরীয়ত এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিসের কথা আদেশ করলা আলী ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিন খামত তুমি দেরি করিও না এক নম্বরে ইয়া তাকলা সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে ওই সময় সঙ্গে সঙ্গে তুমি নামাজ আদায় করিয়া যাও দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মসজিদ যখন মাঠের মধ্যে উপস্থিত করা হইব গিয়া যদি 2টার সময় টাইম সেটিং করা হয়ে যায় ইমাম সাবরে দিয়া জনাজার নামাজ পড়ানি লয় প্রেসিডেন্ট আইত্রা সেক্রেটারি আইত্রা অমুক সাহেব আইত্রা তমুক সাহেব আইত্রা অপেক্ষা করিও না জনাজার মসজিদের সময় হওয়ার লগে লগে জনাজার মসজিদ উপস্থিত করার লগে লগে তুমি তাই জনাজার নামাজ আদায় করিয়া নিও কই সুবহানাল্লাহ 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুয়া 3 নম্বর যদি কোনো ছেলে কোনো মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে যায় তোমার ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়ে যায় তোমার ছেলের লাগি যদি কৃষ্ণপুরের জমিন লালার জমিন যদি কোনো দিনদার পাত্রী তুমি পাইলাও খালা হোক অথবা দোলা হোক লম্বা হোক অথবা বাট্টি হোক চিকন হোক অথবা মোটা হোক না কেন ধনী হোক অথবা গরিব হোক যদি তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্রী তুমি পাইলাও আমি নবীজিয়া কইয়ার বিবাহ দিয়া দিও কই সুবহানাল্লাহ আর যদি তোমার মেল লাগিয়া কোনো দিনদার পাত্র তুমি পাইলাও খালা হোক অথবা দোলা হোক লম্বা হোক অথবা বাট্টি হোক চিকন হোক অথবা জমিনের মধ্যে মোটা হোক না কেন আমি নবী কইয়া তোমার মেয়েরে ওই ছেলের হাতর মধ্যে তোমার ছেলের লগে ওই মেয়েরে বিবাহ দিয়া দিও কই সুবহানাল্লাহ আর যদি তোমার ছেলেরে না দিকাইয়া তুমি যদি কোনো মেয়া নিয়ে সুন্দর মেয়া নিয়ে তোমার ছেলের লগে বিয়া দিলাও আর ছেলে যদি দিন দেখিবার তুমি যদি সুন্দর করিয়া সংসার না করে সারাটা দিন দেখি নারীর লগে যদি তার খট থাকি যায় তুমি ছেলের হক জমিন নষ্ট করলাই মেয়ের হক জমিন তুমি নষ্ট করলাই আর ওই হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য দিত না এখন আউযুবিল্লাহ সাহ বকল বুঝছেন নি এখন বনিন্তর ফর্দা বুর্গার মতো যায় বুর্গা যেখানে আপনারা দেয় বুর্গা লাগানির মূল উদ্দেশ্য কিতা আপনারা আমার কোন চাই আমি জানি না আমি জানি বুর্গা লাগানির মূল উদ্দেশ্য হইল ইসলামের প্রথম নম্বর হুকুম ফর্দা অগু আদায় করা 2 নম্বর নারীর দেহরে সতীত্বরে ডাকিয়া রাখা রাস্তাঘাটে আড়ুয়া দাড়ুয়া তা আসেন অর্থাৎ তাকে নিজের দেহরে হেফাজত করার লাগি হিজাব লাগাই না নিবনিতে বুর্গা লাগাই এখন যে বর্তমান ডিজিটাল যে বুর্গা লাগানির বাদে ফাও খানোর দিকে বুধ ভাইলায় আত কত বড় ইকে বুধ ভাইলায় ই বুর্গা লাগানি যাইদ আছেন না ই বুর্গা না ডিজিটাল বুর্গা না ডিজিটাল বুর্গা হইতো না বুর্গা কিতো হইতো লৌজ হইতো আতো লাগানির বাদে কোনো মানুষে বুঝতো না এগুলো আতিকান কত বড় লাগানির বাদে বুঝতো না এগুলো ফাও কত বড় আর হিজাব দেখান আমার বইনে লাগাই এখান ডিসপ্লে ওখান গুড়িয়া লাগাইন জানি এখন ডিসপ্লে থাকে বারে টেম্পার এখানের খবর পাওয়া যায় না তো ই বুর্গা লাগানির কোনো মানে আছে না আমার মাথায় মাইন করিও না কেউ আমি কিছু ওলা মাথিও বুঝাইতে গিয়ে আপনারা এর লাগে বুর্গা লাগাইতে ওখান লাগাইবা ওখান আল্লাহ হইতো নতুবা এখন করতেছি মডার্ন বার হইছে এমনি বান্ধি অন্য গাইড দিয়ে গুয়াস কোনো আছে না নিগু ইখান দেখা হইতো প্রয়োজনে চোখ বার হইতো হ্যাঁ ঠিক আছে আর নাই তো দেখতে ভাবতো রে আন্দা হইব গিয়া আর উষ্টা খাইয়া ফরিয়া মরব যে বুর্গা লাগাইলে পিছে দিয়া হাড়ি ফেটি কুটি কিন্তু দেখা যায় কি
ই বুর্গা খানে বুর্গা লাগাইতো তো তার লাগি ফাও টকনু পর্যন্ত দেখা যাইত এর লাগি বুর্গা নান হ্যাঁ বুঝছি বুর্গা লাগাইছেন ফাও প্রয়োজনে ফাও বারইত প্রয়োজনে হাত বারইত এগু জাইজ আছে মগর আপনার ছেলে আর মেয়ে আপনার মেয়েরে বুর্গা যেগু আপনি দিবা আপনার বউরে আপনার ফুয়ার বউ দারে কইনা আপনারা কইনা বেটি কইনা বউ কইন কইনা বেটি আপনার বাগনি আপনার নাতিন আপন নাতিন এগুলা আপনার বিয়া করা যাইজ না তো যাইজ আছে যাইজ না এর লাগিয়া আপনার বাগনি আপনার বাথেজি আপনার বোন আপনার মা এরারে আপনি বুর্গা যেগু দিবা এই বুর্গার মধ্যে সবসময় লৌস থাকতো খাজ করা থাকতো না ফাতর গাড়া থাকতো না আয়না গাড়া থাকতো না যেগুলা লইয়া যদি অন্তাকে আটিয়া যায় সূর্য ধরে সিলিক মিলিক মারব না সিলিক মালিক যদি মারে এফুয়া যদি অন্তাকে দেখিয়া যদি কিচ্ছু তার দিল আই যায় এরে শুনো মাইন্ড করিও না কমন সেন্স হিসাবে মাতিয়া যদি আমরা সামান্য কিচ্ছু এক যুবকর মাইন্ডও আই যায় অন্তরও আই যায় তো এর জন্য দায়ী আপনি বাবা না ফুরি বাবা বাবা যদি দায়ী হইতে কত বড় গুনার দায়ী হইলা জিনার গুণা কারণ তার দিলর দিনা হে করে লিছে ফুরিগু দেখিয়া বুঝিয়া আর দিলর গুণা তুমি করাইছো হে করছে হে করাইছো তুমি বাবা এর লাগি আমার বোনিন তোরে খাফর যে গুণ দিবা এরে জাহিলিয়তর যুগর মহিলা হলে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বাজার করিয়া খানায় কাবা তোয়া ফরিয়া খর্তা বাফে ফুরিয়ে বাইয়ে বইনে মায় ছেলে একলগে উলঙ্গ অবস্থায় হুক্কা নাউযুবিল্লাহ আর দূরে করি খাও নাউযুবিল্লাহ এক দুই নম্বর জাহিলিয়তর যুগর মহিলা হলে পুরুষ হলে তারার গড়ে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ইতারে তারা বাবা হলে 1 বছর হোক 2 বছর হোক 6 মাস হোক আর বড় এখানে 20 বছর হোক বাফে নিজ হাতে নিয়া গর্ত করিয়া জিন্দা গাড়ি লিত হোক নাউযুবিল্লাহ আর দূরে করি কই নাউযুবিল্লাহ তে হুজুর এই হত্যাকাণ্ড বন্ধ হইল কোন দিন যেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে হইলা আবার নবী সর্বপ্রথম ঘোষণা করিয়া দিলা আজ তাকিয়া কোনো পুরুষ হলে তোমার মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় হত্যা করতে পারতা নাই কই সুবহানাল্লাহ ওই নারী জাতির ইজ্জত নারী জাতির সম্মান নারী জাতির মর্যাদা যদি দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোনো ধর্ম দিয়া থাকে কোনো জাতীয় যদি দিয়া থাকে ওই ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম হুকা সুবহানাল্লাহ একমাত্র ইসলাম ধর্মাবলম্বীর মুসলমান হলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলা প্রতিজন নারীর লগে মহব্বত লাগাইতে তোমরা লিমিটেড লাগাইও অর্থাৎ তোমার মারে তুমি মহব্বত করো তোমার বাবারে তুমি মহব্বত করো তোমার বাগনিনে তুমি মহব্বত করো মগর তোমার বাগনির লগে তোমার সাসার গরবনির লগে তোমার বাগনির লগে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই না এমনকি তোমার বনির লগেও অন্ধকারে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই না কেন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাকি নামাজ পড়িয়া দেখলাম হযরতে আবু বকর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গার মধ্যে বইয়া গল্প খতরা সঙ্গে সঙ্গে নবীজি আয়েশারে ধমক দিয়া কইলা ও আয়েশা এমন আচরণ আর জীবনে যেন না দেখি কই সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি আমার এমন ধমক কান্তা দিলায় আমি যার লগে বইয়া গল্প করিয়া উনি তো আমার বাবা আবার নবী জবাব দিলা হা উনি তোমার বাবা আমি নবীও জানি তোমার বাবা তুমিও জানো তোমার বাবা আবু বকরও জানো ইনতান মেয়ে মগর একজন আমরার চিরশত্রু আমাদের রক্তর শত্রু শয়তান মরদুদ নামে একটা শয়তান আছে একটা দুশ্মন আছে এগুলোর কাছে মা ছেলের কোনো প্রয়োজন নাই বা বোনের কোনো পরিচয় নাই মা ছেলের কোনো প্রয়োজন নাই বাবা মেয়ের কোনো আপনার পরিচয় নাই আর ভাই বোনের পরিচয় আপনার পরিচয় নাই শয়তানের দুঃখা দিয়া মনের মধ্যে শয়তানের নুরানি দুঃখা দিয়া যে কোনো সময় গুনাহ করাইতে পারে নাউযুবিল্লাহ এই জন্য আমি নবী যে তোমারে খয়ার আর যেন একাকিত্ব হবে তোমার বাবার লোকে এমন ভাবে পৃথিবীর কোনো পুরুষের সামনে তো যাও না জানি মগর তোমার বাবা হইলে এমন ভাবে আচরণ করিও না ঠিক কিনা এর লাগিয়া তুমি কোনো পুরুষের লগে তোমার ফুরিরে দিতে সময় তোমার আপন বালিগ বাতিজার লগে একলা দিও না আপন বালিগ বাতিজা যদি তোমার থাকে তার লগে তুমি একলা দিও না খেনে শরীয়তে না করে ইগু পুরুষ ইগু নারী আর পুরুষ আর নারীর বন্ধুত্ব জীবনে দিন হয় যেদিন তারা শাদী করে যেদিন তারা শাদী করেন শাদী করার পর
বিয়া করতা শাদি করা সুন্নত বিবাহ করাই আজকে আপনারা বিবাহরে কঠিন বানাই লিছেন আপনারা আমরা শিলচরের উপর সাইড আর আপনারা হাইলাকান্দি সাইডও বিয়াইকু বেশ করা হয়ে গেছে এখানে বিয়া করার আগে দামান বেটার তালো ইসলাম মাও ইসলাম দিতে দিতে হে বেটার জিন্দগি বেকার হয়েছে আর সাহাবায়ে কেরাম হল জমানাত হুজুরতে জিকার করেন ওলা সহজ বিয়া আসলা সেও যদি বিয়ার প্রস্তাব লইয়া যায় তো সাহাবায়ে কেরাম হল কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে সেও বিয়ার লাগি খেওরে ফাটাইলে লগে লগে সাহাবিয়ে কইতো আল্লাহর বান্দা তুমি যার বিয়ার মাত লইয়া আমার সামনাখানে তুমি লইয়া হাজির হইছো ওই ব্যক্তিরে তো আমি জীবনে দেখি নাই চিনি নাই মগর তোমারে দেখিয়া পছন্দ হয়ে গেছে গিয়া আমার ফুরি তোমার লগে বিবাহ দিলাম সুবহানাল্লাহ। এখন যদি কৃষ্ণপুরের কোনো ফুয়ার বিয়ার প্রস্তাব লইয়া যদি মসজিদের ইমাম সাহেব যায় আর হিতা যদি মেসাবর লগে বিয়া দিলাই কিতাব যেন ইমামতি আর রইবন খেনে বলে আমার খারবার আর তোমার সফলতান হামকের পয়সা আর তুমকের ফুটানি এই সাহাবায়ে কেরাম হল জমানা হল আস জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম হলে কোনো জিনিসও ইটাত কমজোরি আসলে না বিয়ার প্রস্তাব লইয়া গেছেন ও নবীজি ফরমায় ও একজন যুবকে যদি একজন পুরুষে উপযুক্ত একটা নারীরে সামনে লইয়া আর ওলা বালির দুইজন পুরুষ সকলে সাক্ষী রাখিয়া যদি হয় অমুকর ফুরি আমি পছন্দ করলাম ওম ফুরিও করে আমি পছন্দ করলাম আমার পছন্দ হইলে তাইরে আমি বিবাহ করলাম আর ও দুইজন মানুষ উপস্থিত থাকা অবস্থায় যদি ও মেয়েটা হয় জি হয় আমিও কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল করাই কেন হইতো আলহামদুলিল্লাহ হইলে বিয়া হয় না আমরা তো প্রায় দামান দেখলে মুখ ডিহা এখন আলহামদুলিল্লাহ ওবা তুই যেদিন কবুল খোয়ার যাচ্ছি কেন তুই জানোস না বিয়ার যেদিন যাও এদিন মেসাবে ফরিয়া শেষ করবার আগে কবুল হইতে অগু সুন্নত এরা কইবা এক গুঁড়ো চা বসলে ইমাম সাহেব আরেকবার ফরিয়া শুনাও না আরেকবার ফরিয়া শুনাও না মেসাবর তো ঠেকা লাগলো ওখানে হ্যাঁ তেতলা বেশরি ফকট গরম করি ইত্তা ভাস্বরি কি কেন হারাইয়া পাঁচবার বলো না সুন্নত হইলে ইমাম সাহেব হইয়া তুমি ফরিতে কবুল করলাম আলহামদুলিল্লাহ না কবুল করলাম ওখান হইতে কবুল করলাম হইয়া বাদে আলহামদুলিল্লাহ হইয়া অসুবিধা নেই চা বকল বুঝছই নি ভাইয়াই হয় আর বনিন্তরে হেরে হেরে দেখি আপনারা ফিটিয়াও খানদান বিয়ার দিন কারণ কিথা ইগে খানতে না দেখি জোরে খানদানি লইন ফিটিয়া এদিনে মুরব্বী জিকার করলাম খানদান খেনে হয় না বিয়াওর করি মানুষে বুঝবান আচ্ছা তোর ফুরির বিয়াওর সারা কুটুম খাস বাড়িত পোয়া আইসন খাওয়াত এর বাদেও হয় মানুষে জানবান এর লাগিয়া বিবাহ আপনারা সহজ করেন যুব সমাজের সময় মতো বিবাহ দিবা গুণা বন্ধ হইব জিনা বন্ধ হইব মোবাইল যেগু দিছন তারা টেন দিলাইছেন বালা কথা মগর সপ্তাহে একদিন মোবাইল হাত লইয়া কইবা বাবারে তোর মোবাইলগুলো লক খুলিয়া দে দায়িত্ব আপনি বাবার একটা নতুবা হক নষ্ট তার কথা এত লইয়া কইবা বাবারে মোবাইলটা খুলিয়া দে বলে কিতা করতে হয় ও হে খুলিয়া দিব আপনি পরীক্ষা করা শুরু করবা একবার হামাইবা গিয়া ও দেখবা পরীক্ষাও দিয়ে আপনি সপ্তাহে একদিন করেন ইগিয়ার আপনারা ডরাইয়া কোনোদিন ফ্রি ফায়ার গেম হারাইবনি মোবাইল মাথই পাবজি গেম হারাইবনি না এটা আপনার বাবার দায়িত্ব আপনি মার দায়িত্ব আপনি তার ই হক আদায় আরে মোবাইল দেওয়া দামি পোশাক দেওয়ার নাম হক না যে আমার চা বখল আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কিছু মাতিলিসি কড়া কড়া গুছা করবা না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খেনে কইলা আল্লাহ তাআলা যে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়া আজকাল কোন নারী সমাজও দেখা দিলা এখন আমরা এখন কুরবানিতে মেসা বকলু ফর্দা করেন না ডরাইনু না এর লাগিয়া আপনারা মার্কেটিংও যাইতে শুনে আল্লাহ কেউ আসতে নারীর একলা শাড়ি বানাবে লোকে আপনারা একজন পুরুষ যাইবা হয় বাপ আর না এখন কলিঞ্জার টুকরা বা এগুলো ইয়া যায় যায় 2 নম্বর আপনারা পয়সাওয়ালা কিছু মানুষে এক কাজ করেন দেখছি সমাজও অটোওয়ালা এগুড়া তো বা এলটোওয়ালা এগুড়ে সমজাইয়া দিলেন হে কলে তো নিত আনত কোন নানি আপনারা করেন না প্রায় জায়গাত আছে এখানে আপনারা আমি ধিকার করি আর হিয়ালে মুরকে কোনোদিন বন্ধুত্ব হয়নি দেখছেন হিয়ালে মুরকিরা মাথা হাতে কোনোদিন সাজিয়া করে জাকিরে বা তোর বাচ্চা তুই আইসু তার আইস না একদিন কইসল না আপনি যে ড্রাইভারও এত তুলিয়া আপনার উপযুক্ত ফুরি দিলা কলেজও লইয়া যাইত আপনার উপযুক্তি ফুরি দিলা ক্লাসও লইয়া যাইত যে ড্রাইভারও এত এগুর গেছে আপনার কতটুকু বিশ্বাস আছে যে কি আপনার ফুরির সতীত্ব নষ্ট করতো না এগিয়ে আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতো না ই নকইলে কইবা যাবি দেখিয়াত মাত মাতো মাতি আর তো ইখান তো হাসামার সচেতন হই না অনেক সচেতন হই না আপনারা অর্থাৎ কিছু লাগাম লাগাই ও দেখবা দিনা বন্ধ হইব পরকিয়া বন্ধ হইব লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াদ আসলাম জাহিলিয়তর যুগের মহিলা হলে মন বেহায়া আসলা, এমনকি বাবা অখলে নিয়া নিজ মেয়ে অখলরে কলিঞ্জার টুকরা মেয়ে অখলরে জমিনের মধ্যে নিয়ে জিন্দা অবস্থায় হত্যা করতা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। নবী দিয়ে শেষ সময় খান মদিনাত মক্কাতুল মুকাররমারে আজাদ করিয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরাম ওকরে ফাটাইলা যাও, আবার দাহিয়াতুল কলবিরে জমিনের মধ্যে তোমরা হয়ে গিয়া ইসলামের জান্ডার তলে আশ্রয় লইয়া দিন খানটা জমিন কবুল করত। হৌ সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি সাহাবায়ে কেরাম ওকরে ফরমায়, আমি জমিনের মধ্যে যে গুনাহ খানটা জমিনের মধ্যে করছি আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই, তাই আমি দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ার না। হই নাউযুবিল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগে তো ডেঞ্জারাস আসলে তো বিপজ্জনক আসলো রে ভাই। দাহিয়াতুল কলবির কাছে নবী যে যখন বারবার সাহাবায়ে কেরাম ওকলরে ফাটাইলা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাহিয়াতুল কলবি জবাব দিলা, নবী আমি যে গুনাহ জমিনের মধ্যে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই, তাই আমার আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আবার নবী ফরমাইন দেবা দাহিয়াতুল কলবি তোমারে খয়ার দুনিয়ার জমিনে তুমি কোন গুনাহ খান্তা করছো একটাবার জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যখন আমি বিবাহ করি আমার স্ত্রীরে 8 মাসের অন্তঃসত্ত্বা তুই আমি বাড়ির থাকি বিদেশের জমিনে চলে গেলাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমার কল করিয়া কইল, ও আমার স্বামী যান, আগর জমানাত কোনো মোবাইলের ব্যবস্থা আসলো না, সিটির ব্যাপার আসলো, খামর ব্যাপার আসলো, খবরিয়া কল খবর তো ফাটাইয়া কইলা, স্বামী আপনার ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান জমিনও দিছেন, কিন্তু আমার স্ত্রী ছেলে পাইছি না মেয়ে পাইছি কথা জীবনে কইয়া দিছেন না। যখন এই খবর খানটা আমি পাইয়া বড় খুশি হইলাম। 8 থেকে 9 বছর পরে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া দেখলাম আমার ঘরের জামিলা সুন্দরী নামে একজন ফুটফুটে সন্তান। মুখের দিকে তাকাইতে আজকে আকাশের চন্দ্রন মতো দেখা যায়। এত মায়া দাড়ি মুখ কান্তা দেখিয়া আমি আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম, ও আমার স্ত্রী, ওই যে মেয়ে সন্তানটা তোমার সামনা খানো জমিনও দেখা যার, খৌসাইন স্ত্রীর মা দুনিয়ার তো স্ত্রী, ওই সন্তানের বাবা জমিনও খেয়ে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কইলা, ও আমার স্বামী যান, উনি হইয়া তাকলা আপনার খলিঞ্জার টুকরা মেয়ে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন হযরতে দাহিয়াতুল কলবি কইলা, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার মেয়ে সন্তান আমি নাম খান্তা শুনলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের রুম খান্তা জমিনও খাড়া হয়ে গেল। আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারলাম না, ইচ্ছা হইছিল ওই মুহূর্ত হত্যা করতাম। নাউযুবিল্লাহ। যখন আমার সন্তানরে আমার স্ত্রী যখন পরিচয় করিয়া দিলা, ওই যে চেয়ারের মধ্যে বসা, বারান্দার মধ্যে বসা তোমার বাবা জমিলা সুন্দরী আঞ্জা করি ধরিয়া আমার আব্বা জান হইয়া আমার গলার মধ্যে জড়িয়া ধরিয়া কপালত চুমা খাইয়া হইল, বাবা এতদিন তাকি তোমারে দেখি না, এত আফসোস করিয়ার আজকে বাড়ির মধ্যে আইসো, আমি বড় খুশি হইলাম। নবী গো আপনারে কি জিনিস খান্তা কইমু, আবার মেয়ে আমার জড়িয়া ধরিয়া যখন জমিন আমার মহব্বত করের, আমি বাবায় সহ্য করতে পারি আর না। কারণ জাহিলিয়তর যুগের প্রথা হইয়া থাকলো গিয়া নিজ বাবা নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় জমিনও দাফন করা। আমি সেই কালচারটি আমি দুনিয়ার জমিনে আমল করতে গিয়া আমি আমার মেয়ে সন্তানকে সহ্য করতে পারি নাই, টাক্কা দিয়ে আমার দ্বারখানটা হরাইয়া দিছি। কই নাউযুবিল্লাহ। যখন রাত্রিবেলা খাইতে গেলাম, আমার স্ত্রী আমার সঙ্গে ওই মেয়েটারে আমার মেয়ের লগে খানি দিল, আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের লগে দানামুখো দেই নাই।
আমার মেয়ের বাতর তাল খান্তা আমি ইটা মারি ফেলাইয়া আমি একা একা ভাবে খাইলাম। কই নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকটা দিন চলে গেল। রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, আমার জমিলা আঞ্জা করি ধরিয়ায় আমার বাবার কুলোর মধ্যে ঘুমাইতে হইয়া আনন্দ ফুর্তি করিয়া যখন আমার কুলোর মধ্যে ঘুমাইতে চেষ্টা করে, আমি বাবায় সহ্য করতে পারি নাই। এইভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আমি একটা আলোচনা করলাম, একটা ফয়সালা করলাম, আমার জমিলারে যে কোনো অবস্থায় হত্যা করতে লাগবো। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মুখে দিয়ে চাইতে তো মায়া মায়া লাগে। আমার দিলে কোনো সময় মানে না জামিলারে হত্যা করতাম, কিন্তু বাপ দাদা পূর্বা পুরুষের কথা কান্তা পালন করতে গিয়া আমার মেয়েরে নিজ হাতে হত্যা করার চক্রান্তে আমি মেতে উঠলাম। হঠাৎ একদিন আমার স্ত্রীরে কইলাম, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করিয়া দেও, তাই নানা বাড়ির মধ্যে লইয়া যাইতাম। যখন আমার ওই কথা খান্তা জামিলার মারে আমি কইলাম, জামিলার মা খুশি হইয়া গোসল করাইয়া খানি খাওয়াইয়া আমার সঙ্গে খানো হাতের মধ্যে দিয়া দিরা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মা জানে না জীবনের শেষ খানি খান্তা তান মেয়ের মুখের মধ্যে তুলিয়া দিতরা। আর আমার জামিলা যদি জানতো গো নবী জীবনের শেষ খানি মায়ের হাতের খানি মুখের মধ্যে তুলিয়া খাইয়া যার, যদি আমার জামিলা শান্ত আমি তাইরে জমিনে হত্যা করতাম। আমার জামিলা জীবনে আমার সঙ্গে কোনোদিন গেল না হনে। নবী আমি জামিলার মার কাছ থেকে যখন বিদায় লইয়া আমার জামিলার হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া যখন রাস্তা ভাই রওনা দিলাম, আমার জামিলায় বারবার কইলা, আব্বা এতদিন জীবনে কোনোদিন নানা বাড়ির কথা কইলে না, আজকে হঠাৎ করে আপনি কোন খায় নানা বাড়িত লইয়া যারায়। আমি বারবার সান্ত্বনা দিয়া যখন পাহাড়ি এলাকা ভাই আমি রওনা দিলাম, যাইতে সময় রাস্তা থেকে এখন কাটারি কুদাল লইয়া গেলাম। কুদাল লওয়ার লগে লগে আমার জামিলা কইল, ও আমার বাবা এই কুদালের প্রয়োজন আপনার কিতা? আমি জবাব দিলাম, নানা বাড়িত লইয়া যাইতাম। পাহাড়ি এলাকার মধ্যে যখন জঙ্গলের মধ্যে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ আবার দাহিয়াতুল কলবিরে আমি দাহিয়াতুল কলবিয়ে আবার মেয়ে জামিলা সুন্দরীরে আমি এক জায়গার মধ্যে বসাইয়া যখন নিজ হাতে গর্ত করা মাটির মধ্যে শুরু করলাম, আবার জামিলা কইলা, বাবা এত কষ্ট করিয়া কোন কারণে আপনি এই জায়গার মধ্যে গর্ত খোড্ডায়? আপনি কষ্ট পাড়ায় আপনি দুর্বল হয়ে যারায় গিয়া। নবী যখন মাটি আমার দাড়ির মধ্যে লাগতো, আমার জামিলায় তার কাপড় দিয়ে আমার গাম মুছাইয়া দিত, আমার জামিলায় আমার দাড়ির থেকে আমার মাটিগুলা সরাইয়া দিত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলায় জানে না আমি বাবা তার জন্য গর্ত খনন করিয়ার, আমার জামিলায় জানে না তাইরে হত্যা করার ষড়যন্ত্র করিয়ার। যদি জানতো আমার জামিলায় কোনোদিন আমার দাড়ির থেকে মাটি সরাইল না হনে, যদি জানতো আমার জামিলায় তার কাপড় দিয়া কোনোদিন আমার গাম মুছাইয়া দিল না হনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় দাহিয়াতুল কলবি, এরপরে তুমি কি কাণ্ড খান করলা একটাবার জানাও। দাহিয়াতুল কলবি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির লগে লগে কইলা, গো নবী আমি যখন গর্ত করতে করতে যখন দুর্বল হয়ে গেলাম, আমার জামিলা নিজ হাতে কুদালাত লইয়া আবার যখন জমিন গর্ত করা শুরু করলো, আবার গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবিয়ে আমার জামিলার হাত থেকে কুদাল লইয়া আবার গর্ত করা শুরু করলাম। গর্ত করতে করতে যখন গর্ত শেষ হয়ে গেল গিয়া, ওই সময় আমি গর্তর দিকে তাকাইয়া কইলাম, ও জামিলা দেখিয়া যাও ওই গাতর মুড়ের মধ্যে কি একটা জিনিস দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ আবার জামিলারে যখন আমি নাম ধরে ডাক দিয়া এই কথা কান্তা কইলাম, আবার জামিলা এত সুন্দর করে একটা হাসি দিয়া সর্বপ্রথম আয়া গাতর দ্বারের মধ্যে যখন দেখিয়া কইল, বাবা কি জিনিস দেখা যার? আমি পাষণ্ড হৃদয়ওয়ালা দাহিয়াতুল কলবিয়ে আমার মেয়ের মুখের দিকে না তাকাইয়া আব্বা ডাকর দিকে না তাকাইয়া আমি আমার মেয়ের পিছনের দিকে ঠেলা মারিয়া আমার মেয়েরে গর্তর মধ্যে ফালাইয়া দিলাম। নাউযুবিল্লাহ। যখন হযরতে দাহিয়াতুল কলবি উনার মেয়েরে গর্তর মধ্যে ঠেলা মারিয়া যখন মুরের মধ্যে ফেলাইলা,
ওই সবাই এখানে ইয়া রাসূলুল্লাহ আবার জামিলা চকুর পানি ফেলে হলো আমার আব্বা জান আমি জামিলা কই আর তোমারে কোনোদিন বাবা ডাকিতাম না আর কোনোদিন মদিনার গল্লিত গিয়া তোমারে পরিচয় দিতাম না আমি জামিলা মদিনার বাজারের মধ্যে যাইতাম না পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলের গাছ বৃক্ষ তরুলতা ফাতার ফাতা গুলা খায়া আমি জামিলাই আমার জিন্দেগি খাটাইমু মগর তোমারে আমি পরিচয় দিতাম না দয়া করিয়া আমার জীবনের ভিক্ষা চাইয়ার বাবা আপনি আমার গর্ত তাকি তুলিয়া জিন্দা অবস্থায় বাড়ির মধ্যে যাইতে দেও নবী আমার জামিলায় বারবার যখন এই রিকোয়েস্ট কান্তা আমার সামনে করা শুরু করলো আমি দিলর মধ্যে আমি দাহিয়াতুল কলবির দিলর মধ্যে কোনো মায়া লাগলো না কোনো মোহাব্বত লাগলো না বারবার যখন আমি মাটি চাপা দেওয়া শুরু করলাম আমার জামিলায় কসম খাইয়া কইল বাবা এতদিন যখন বিদেশের জমিন ছিলায় বারবার মার গলার মধ্যে জড়িয়া তরিয়া কইতাম আমার বাবা কোন দিন বাড়ির মধ্যে আইবা যদি জানতাম আপনি আমার হত্যা করার ষড়যন্ত্র লইয়া বাড়িতে আইবা জীবনে কোনোদিন আপনার পরিচয় দিলাম না আমি জামিলা মেয়ে সন্তান জন্ম নেওয়া কি আমার অপরাধ আমি জামিলায় তোমার কাছে ভিক্ষা চাই আর দয়া করিয়া আমার তুমি হত্যা করিও না ওই মদিনার জঙ্গলের মধ্যে আমারে ছাড়িয়া দিলাও নবী আমার মেয়ের বারবার চকুর পানির দিকে তাকাই আর পাষণ ডরিতে লইয়া আমি যখন মাটি চাওয়া দেওয়া শুরু করি এক পর্যায়ে এত বড় পাথর দিয়া আমার জামিলার মাথার মধ্যে যখন আমি নিক্ষেপ করলাম আবার জামিলা আসমানে জমিনে চিৎকার দিয়া কইল বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীর কোনো নারী জাতীয় না পায় নবী যখন জামিলার মাথার মধ্যে পাথর দ্বারা চাপা মারলাম রক্ত সিটকা মারিয়াই আমি দাহিয়াতুল কলবির দাড়ি পর্যন্ত বিজিল এই যবদি জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় আবার জামিলার খান্নার আওয়াজ খান্তা আমি দাহিয়াতুল কলবির খানের মধ্যে বাজে কই নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আবার মেরে তো নিষ্ঠুরভাবে নির্মমভাবে আমি হত্যা করলাম নবী যে জিকার করলারে বা দাহিয়াতুল কলবি কোন কারণে তুমি এমনভাবে তোমার মেয়েরে জমিনে হত্যা করলায় হযরতে দাহিয়াতুল কলবি জবাব দিনা আমার পূর্বপুরুষ তো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলিয়তর যুগের মধ্যে প্রচলন আসলো কোনো মেয়ে সন্তান যদি কোনো পুরুষের কোনো নারীর ঘরে জন্মগ্রহণ করিলায় বাবা অকলে নিজ হাতে নিয়া নিজ মেয়ে সন্তান ডেনিয়া ওইভাবে হত্যা করত আমার পূর্বপুরুষের কথার দাম দিতে গিয়া আমি দাহিয়াতুল কলবি কাণ্ড করছি কই নাউযুবিল্লাহ আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করিয়া গেলা আবার নবীর দাড়ি ভিজিয়া চকুর পানি গিয়া জমিন মুবারক পড়ল কই সুবহানাল্লাহ ওই দাহিয়াতুল কলবি নবী যে ফরমাইনো দাহিয়াতুল কলবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما আবার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো যত নাফরমানি করো না কেন যদি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া তোমার ঈমানের আমালকে সংশোধন করিলাও তোমার জিন্দেগিরে যদি তুমি পরিবর্তন করিলাও হে রংপুরান মুসলমান যত মানুষের হক জমিনে তুমি নষ্ট করছো তোমার আওলাদের হক যদি জমিনে নষ্ট করিয়া থাকো তোমার মেয়ের যদি হক জমিনে তুমি নষ্ট করিয়া থাকো কোন এলাকার কোন মানুষের যদি হক আর ইজ্জত আবরু নষ্ট করিয়া থাকো যাও ওদের কাছে গিয়া তুমি মাফ চাও আর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়াছো কুরবানি ফালাইয়া তোমার জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনার মাফ করিয়া দিবা কই সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات যখন তুমি তওবা করিয়া তোমার জিন্দেগিরে তুমি জমিন সংশোধন করিলাইবা আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা আর বাকি জিন্দেগি যদি তুমি দুনিয়ার জমিন যখন আল্লাহর গোলামি আর বালা কাম করিয়া যাইবা তোমার ডায়েরি থাকি গুনাহ মাফ হওয়ার পরে যে খাতার মধ্যে খালি জায়গাগুলা বার হইব আল্লাহ তোমার এই খালি জায়গাগুলারে
আমালে সালেহ দিয়া নেকি অকল দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। হই সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না, কোনো আলিম উলামার ব্যাপারে জমিনে সমালোচনা করিও না, কোনো মানুষের হক জমিনে নষ্ট করিয়া তুমি জমিন থেকে যাইও না। আল্লাহর নবী সুপারিশ করিয়াও যদি তোমার জন্নত নেন, মগর 2.5 লক্ষ বছর যত সময় দুদক জ্বলছ না, তোমার মতো মুসলমান জন্নত যাইতে পারতে না। নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে আল্লাহর আদালত আমরা তওবা করমু তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আদালত তওবা করমু ইনশাআল্লাহ। মানুষের হক আমরা নষ্ট করতাম না ইনশাআল্লাহ, কোনো মানুষের না, পৃথিবীর কোনো গরিব দুর্বল মানুষের আমরা জুলুম অত্যাচার করতাম না ইনশাআল্লাহ। আর জুড়ে করি কই ইনশাআল্লাহ। নবীদের মহব্বত আর ভালোবাসা লইয়া ওই জমিনে আমরা চলাফেরা করতাম। ও মুসলমান, আমার বনিন্তর খেদমতো আরত করবা, আমার বনিন্তরে ফর্দাওয়ালা বানাই। আজ গোটা ভারত তথা ওয়ার্ল্ডে লড়াইলো এক মুস্কান খানে গোটা ভারতবর্ষরে লড়াইয়া দিল জমিনের মধ্যে। এখানে হিজাব দিয়া দেখাইয়া দিল হিজাব ইসলামের আদর্শ, হিজাব নারীর সম্পদ, হিজাব নারীর সতীত্ব রক্ষার এক হাতিয়ার। ওখান দেখাইয়া দিল মুস্কান খানের মতো একজন নারীয়ে, তোমার ফুরিরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীর ইজ্জত আবরুর হেফাজত করনেওয়ালা হাতিয়ার হিজাব দিয়া তুমি কলেজে দাও, হিজাব দিয়া তুমি স্কুলে দাও, হিজাব দিয়া তুমি মুস্কান খানের মতো সাহসী, সুমাইয়ার মতো সাহসী জমিনও বানাও। প্রত্যেকজন মুসলমানে নারী জাতির সতীত্বর হেফাজতর লাগিয়া আমার মেয়ে, আমার বাতিজি, আমার ভাগ্নি, এলাকার নারী সমাজের হিজাবি বানাইমু ইনশাআল্লাহ। আজুরা করি কই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জোর সে বলিয়ে লিল্লাহি তাকবীর। প্রত্যেকজন মানুষে এই হিম্মত রাখিয়া প্রতিটা মুসলমানদের সমাজও চলার সুযোগ করিয়া দেব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগিয়া যা কিছু মাতিলাম, আমার তাকিয়া যদি আপনারা কষ্ট পাই তে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। এর আগে আমি দোয়া করে নিতাম, আমি মুসাফির মানুষ, ও আপনারা সামনে নগদ কিছু হাদিয়া আমি চাইব মসজিদর লাগিয়া, মসজিদর